নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাতলা কাটা দিয়ে পটলের ঝোল করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। আমি মাছটাকে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে নুন হলুদ মাখাবো। নুন, হলুদ, এই যে 3-4টে পটল আমি কেটে এই পটলটাকে চার টুকরো করেছি। এই যে আমি এটাকে ধুয়ে রেখেছি। আর এই যে 2টো আলু নিয়ে এই লম্বা লম্বা করে কেটে আমি ধুয়েছি। কড়াই তেল দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো একটা তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর 5 ফোড়ন দেবো। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। মাছগুলো বেশি কড়া করে ভাজলে শক্ত মতো হয়ে যায়। তেলে আমি আলু পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের ঝোল করবো তো ওই জন্য একটা নিয়ে দিয়ে ভেজে নেব। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলু পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়াই তেল দিচ্ছি। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিচ্ছি। একটা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু ভালো করে কষতে নেব। নুন দিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার এই পটল আলুগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমি এটা ভালো করে কষতে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো, আপনারা বুঝে দেবেন। চন্দ্রমুখী আলু তো গলে যাবে তাড়াতাড়ি। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা একটু খুলছি। আর একটু আলুগুলো হবে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আমার মাছের ঝোল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা এরকম করবেন বাড়িতে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।